আসসালামু আলাইকুম। আজকে বানাবো এই সুন্দর সুন্দর চালতার ফুলগুলো। এটাকে বলে চালতার ফুল। আমাদের এই অঞ্চলের অনেক ফেমাস একটা পিঠা। তো খুবই সিম্পল আর সহজও কিন্তু। তো প্রথমে এরকমভাবে আমরা তেল, লবণ আর পানি দিয়ে আমরা যেরকম আটার বা পরোটার জন্য যে আটা গোলাই ঠিক ওইরকমভাবে করে রাখছিলাম। তো ওটা 30 মিনিট রেস্টে রাখার পর তারপরে এরকমভাবে বেলে ছোট ছোট পুরির মতো করে নিছি। তারপর এটা হচ্ছে নারিকেলের পুর। এটা গুড় আর নারিকেল দিয়ে আমরা সবসময় এরকম ফ্রিজে বেশি করে পুর রেডি করে রাখি, তো যখন মেহমান আসে যেন হুটহাট করে এরকম পিঠা বানিয়ে দেওয়া যায়। তো মাঝখানে একটু পুর এভাবে দিয়ে দিব সুন্দরভাবে। এবার হচ্ছে হাত দিয়ে এটা কুচি করতে হবে, যে সব দিক থেকে কুচি ঘুরিয়ে ঘুরিয়ে কুচি। আজকের এই পিঠাটা আম্মু বানাচ্ছে, যে দেখতেই পাচ্ছেন ভিডিওতে সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কুচি করতে করতে আসতে মুখটা একদম বন্ধ হয়ে যাবে। তারপর এভাবে ঘুরাতে ঘুরাতে উপরের যে মুখটা আছে ওটা কেটে আলাদা করে নেব হাত দিয়েই। ঘুরাতে ঘুরাতে হাতে ছুটে আসবে। তো দেখতে ঠিক একদম চালতার ফুলের মতো দেখা যায়, তাই এটার নাম হয়েছে চালতা ফুল। যে দেখতে পাচ্ছেন চালতার ফুল কি সুন্দর হয়েছে কুচিগুলা। তো আরো একটা বানিয়ে দেখাচ্ছি ভালোভাবে। তো যত ভালোভাবে কুচিগুলা ঘুরাইতে পারবেন তত সুন্দর লাগবে। আর এই পিঠাটা কিন্তু তেলে দিলে অনেক সুন্দর ফুলে বড় হয়, তো একটু ছোট বানাবেন। যে ভিতরে মাঝখানে একটু পুর দিচ্ছি। তারপর এভাবে হাত দিয়ে কুচি কুচি করে নেব একদম। এই পিঠাগুলো আসলে দেখতেই এত বেশি সুন্দর লাগতে, একদম ফুলের মতো দেখতে সুন্দর। তারপর ভাজার পর যখন ফুলে তখন আরো বেশি সুন্দর লাগে। তো আমার চালতার ফুলগুলো বানানো হয়ে গেছে। তারপর এটাকে ভাজবো এখন। তো এই যে এখন গরম গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি চালতার ফুলগুলো। আর এই যে কি সুন্দর লাগতেছে দেখতে, আমার কাছে কিছুটা মোমোর মতো লাগছে দেখতে, কিন্তু একটু বড় ওটা থেকে। তো এই যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলা। তারপর দুই পাশ উল্টে পাল্টে ভালোভাবে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব সুন্দরভাবে। এরকম ভাবে কিন্তু ভিতরে অন্য পুর দিয়েও করা যায়। তো বেশিরভাগ সময় নারিকেল দিয়েই করা হয় আমাদের দেশে, এটা প্রায়ই করা হয় যখন মেহমান চলে আসে। এরকম ভাবে নারিকেল দিয়ে এরকম সুন্দর চালতার ফুল বানিয়ে দেয়। এটা সময় কম লাগে আর দেখতেও বেশি সুন্দর হয়। এই যে দেখতে পাচ্ছেন একদম ফুলে গেছে কি সুন্দর, একদম ফুলে গোল গোল বড় বড় হয়ে গেছে। তো দুই পাশ উল্টিয়ে সুন্দরভাবে ভেজে নিলাম একদম লাল লাল করে। এখন দেখতে এত সুন্দর লাগতেছে এগুলা যে ফুলে গেছে তাই। তো ভাজা হয়ে গেছে, বা তেল থেকে তুলে নেব এগুলা। যে আমার সবগুলো চালতার ফুল ভাজা হয়ে গেছে, একদম ফুলে বড় হয়ে গেছে, দেখতে এত সুন্দর লাগতেছে। আর যখন ভাঙলাম ভিতরে এত কালার সুন্দর আসছে, নারিকেল আর গুড়ের পুর। গুড় দিয়ে পুরটা করলে আসলে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়, একদম লাল লাল কালার হয়। তো আমার আজকের এই পিঠার ভিডিওটা আপনাদের কেমন লাগছে, আমার চালতার ফুলটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার নেক্সট ভিডিওর অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।